أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلن لك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين إني أريد أن تبوء بإثمي وإثمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين صدق الله العظيم আদমের দুই পুত্রের বৃত্তান্ত তুমি তাহাদেরকে যথাযথভাবে শোনাও। যখন তাহারা উভয়ে কুরবানি করিয়াছিল, তখন একজনের কুরবানি কবুল হইল এবং অন্যজনের কবুল হইল না। সে বলিল, আমি তোমাকে হত্যা করিবই। অপরজন বলিল, আল্লাহ তো একমাত্র মুত্তাকিদের কুরবানি কবুল করেন। আমাকে হত্যা করার জন্য তুমি হাত তুলিলেও তোমাকে হত্যা করার জন্য আমি হাত তুলিব না। আমি তো জগৎসমূহের প্রতিপালক আল্লাহকে ভয় করি। তুমি আমার ও তোমার পাপের ভার বহন করো এবং দোজখবাসী হও, ইহাই আমি চাই এবং ইহা জালিমদের কর্মফল। পৃথিবীর সর্বপ্রথম কাতেল অর্থাৎ হত্যাকারী ছিলেন কাবিল, এবং কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছেন। যেহেতু সেই প্রথম হত্যাকারী, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, পৃথিবীতে যখনই যে কোনো মুহূর্তে হত্যাকাণ্ড যদি সংঘটিত হয়, তার পাপের একাংশ কাবিলের উপর বর্তাবে। যে বর্ণনাটি সহিহ বুখারীর ৬৮৬৭ নং হাদিসে এসেছে। কারণ সর্বপ্রথম যেহেতু কাবিল হত্যাকাণ্ড সংঘটিত করেছেন, সেই জন্য কিয়ামত পর্যন্ত যতই হত্যাকাণ্ড সংঘটিত হোক না কেন,
সবগুলার একটা গুনাহের পাপের একটা অংশ কাবিলের উপর বর্তাবে। এজন্য আমাদের উচিত এই আয়াত থেকে শিক্ষা নেওয়া। আমাদের সমাজে, দেশে, পরিবারে আমার থেকে যদি কোনো একটা অন্যায় কাজের সূচনা হয়, কিয়ামত পর্যন্ত এই অন্যায় কাজ যেই করুক না কেন তার একটা পাপের অংশ আমার উপর বর্তাবে। আয়াতকৃত সূরা মাইদার ২৮ নং আয়াতে মহারব্বুল আলামিন ইরশাদ করেন, যদি তুমি আমার প্রতি তোমার হাত প্রসারিত করো আমাকে হত্যা করার জন্য, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত তোমার প্রতি প্রসারিত করব না। নিশ্চয় আমি সৃষ্টিকুলের প্রতিপালক আল্লাহকে ভয় করি। উক্ত আয়াতের তাফসিরে বলা হচ্ছে, যখন কাবিল কুরবানিতে হেরে গেল তখনকার রেওয়াজ অনুযায়ী লম্বা আলোচনা, আদম আলাইহিস সালাম বললেন, যেহেতু তোমাদের মধ্যে বিবাহ নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হলো, তাহলে তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দাও। যার কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন তাকে বিজেতা হিসেবে ঘোষণা করা হবে, তার সাথেই বিবাহ দেওয়া হবে। নিয়ম অনুযায়ী হাবিল তিনি পশুপালন করতেন, তিনি একটি দুম্বা কুরবানি দিলেন এবং কাবিল ছিলেন শাসা, তিনি তার শস্যাদি দিয়ে কোরবানি দিলেন। তৎসময়ের কোরবানি কবুল হওয়ার আলামত দলিল হলো, যার কোরবানি কবুল হবে আসমান থেকে আগুন এসে উক্ত কোরবানিকে জ্বালিয়ে ফেলবে। আল্লাহর হুকুম, আল্লাহ তাআলা হাবিলের কোরবানিকে কবুল করলেন, কাবিলের কোরবানি কবুল করলেন না। যেভাবে মাঠে রেখে আসলেন সেভাবে রয়ে গেল, হাবিলেরটা আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে ফেললেন। তখন কাবিল হাবিলকে বলল, আমি তোমাকে হত্যা করব। এই কথার উত্তরে হাবিল বলল, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাতকে প্রসারিত করো, আমি আমার হাতকে তোমাকে হত্যা করার জন্য প্রসারিত করব না, কারণ আমি সৃষ্টিকুলের প্রতিপালক আল্লাহকে ভয় করি। আমি আল্লাহ তাআলার যেটা ফয়সালা সেটাকে নির্দ্বিধায় আমি মেনে নিব। এখান থেকে আমাদের শিক্ষা হলো এই আয়াত থেকে, আল্লাহ তাআলা যেটা যখন হুকুম করেন সেটা আমার প্রতিকূল হোক অনুকূল হোক সেটাকে আমাকে নির্দ্বিধায় মেনে নিতে হবে। এটাকে নিয়ে কোনো ধরনের বিভ্রান্ত ছড়ানো যাবে না। যদি আমি আল্লাহর হুকুমকে আমি অমান্য করে অবাধ্য হই, তাহলে আমি সৃষ্টিকুলের প্রতিপালককে ভয় না করার একটা দৃষ্টান্ত প্রকাশ পাই। অতএব আমাদের উচিত আল্লাহ তাআলা যখন যেইটা নির্দেশ দেন সেটা আমার প্রতিকূল হোক অনুকূল হোক আমাকে সেটাকে নির্দ্বিধায় মেনে নিতে হবে। এটাই হলো ইসলামের শিক্ষা। সম্মানিত শ্রোতামণ্ডলী, তেলাওয়াতকৃত সূরা মাইদার ২৯ নং আয়াতে বলা হচ্ছে, নিশ্চয় আমি চাই যে তুমি আমার ও তোমার পাপ নিয়ে ফিরে যাও, ফলে তুমি আগুনের অধিবাসী হও, আর সেটাই হচ্ছে জালিমের প্রতিদান। যখন হাবিলকে কাবিল হত্যা করার ঘোষণা দিল, তখন হাবিল বলল, তুমি যদি আমাকে হত্যা করতে চাও তাহলে আমার হত্যার যে পাপ সে পাপটা তুমি তোমার আগের পাপের সাথে যোগ করে দাও। আর যারা হত্যা করবে তারা জালিম, আর জালিমের স্থান হলো জাহান্নাম। আর তুমি আমাকে হত্যা করে হত্যার পাপ নিয়ে তোমার আগেরকার পাপের সাথে যোগ করে তুমি জাহান্নামবাসী হয়ে যাও। এ আয়াতের তাফসির করতে গিয়ে পৃথিবীর বিখ্যাত মুফাসসির কাতাদা ও মুজাহিদ রহিমাহুমুল্লাহ বলেন, এর অর্থ তুমি আমাকে হত্যা করার কারণে যে পাপ হবে তা তোমার পূর্বের পাপের সাথে যুক্ত করো। উক্ত তিনটি আয়াতের মধ্যে থেকে আমরা আমাদের যেটা শিক্ষণীয় তা হলো, আমরা
দুনিয়াতে কোনো প্রকার হত্যাকাণ্ডের সাথে জড়িত হব না। কেউ যদি আমার সাথে ঝগড়া করতে চায়, আমি তাকে বলে দিব ঝগড়া করা, হত্যাকাণ্ড সংগঠিত করা মহাপাপ, এই পাপে আমি লিপ্ত হতে চাই না। পবিত্র রমজান মাস চলতেছে, এই রমজান মাসে কেউ যদি আমার সাথে ঝগড়া করতে চায়, আমি তাকে বলে দিব আমি আপনার সাথে ঝগড়া করব না। কেউ আমার সাথে কোনো প্রকার অন্যায় করতেছে, তখন আমি এটা বলে দিব তুমি আমার সাথে অন্যায় করতেছো, আমি তোমার সাথে অন্যায় জড়াবো না। কারণ আমি আমার আল্লাহকে ভয় করি। আমার আল্লাহ যে দুনিয়াতে অন্যায় করবে তার প্রতিদান সে আখিরাত বুক করতে হবে। অতঃপর অন্যায়কারীরা হলো জালেম, আর জালেমদের স্থান হলো জাহান্নাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وآفنا قبل ذلك. يا الله يا رحمن الرحيم, আমাদের পবিত্র রমজানকে কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ। আমাদের সাহারি, ইফতার, তারাবি এগুলাকে কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ। আল্লাহ, যেভাবে ইবাদত করলে আমাদের এই রমজানে আমাদের গুনাহ পাপ মোচন হবে, এভাবে ইবাদতের মাধ্যমে আমাদেরকে আপনার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করেন আল্লাহ। আমরা যারা দুনিয়াতে জীবিত আছি, বাকি জীবন আল্লাহর আপনার হুকুম অনুযায়ী, আপনার রসুলের তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করুন আল্লাহ। যারা দুনিয়া থেকে কবরবাসী হয়ে গেছে, তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। তাদের কবরকে আপনি রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, জান্নাতের টুকরা থেকে একটা টুকরা হিসেবে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। এ আল্লাহ, পবিত্র রমজান শেষ হওয়ার আগেই আপনি আমাদের গুনাহ খাতা সমাপ্ত করে দেন আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সামি'না ওয়া আতানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।